আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই তো আজকে একটি নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি, ফলি মাছের কোপ্তা। চলুন তাহলে ব্লগে চলে যাই। আজকে ফলি মাছের কোপ্তা রান্না করব। এখানে 4 পিস ফলি মাছ নিয়ে নিয়েছি, আর মাথাগুলি আলাদা করে রেখে দেব। এখন মাছগুলো পাতা পুতা দিয়ে ছেঁচে এখন মাছের সব গ্রেভিগুলো বের করে নিচ্ছি। ফলি মাছের থেকে গ্রেভিগুলো এতগুলো বের হয়েছে। এখন এর মধ্যে ধনেপাতা, পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, মরিচের গুঁড়া, আদা রসুন পেস্ট এখন সব মেশানো হবে। এখানে সব উপকরণ দেওয়া হয়ে গেছে। এখন মেখে নেব হাতের সাহায্যে, সুন্দর করে মিশ্রণটি মেখে তারপরে এখন এই ফলি মাছের চামড়ার সাথে নিয়ে নেব, তারপর হবে ভাজা। আজকে বানাচ্ছি ফলি মাছের কোপ্তা। কে কে খেয়েছেন আর কে খান নাই অবশ্যই একবার ট্রাই করবেন। ফলি মাছের কোপ্তা অনেক মজা। এই যে সব মাখিয়ে নেওয়া হয়ে গেছে, এখন মাছের মধ্যে ভরে নেব। এই যে এভাবে ফলি মাছের সাথে চামড়ার সাথে নিয়ে নিলাম। এখানে ফলি মাছের কোপ্তা প্রসেসিং রেডি। এখন ভাজতে চলে যায়। কোপ্তাগুলি ভেজে নিচ্ছি, সুন্দর করে লাল লাল করে ভেজে নিই। ফলি মাছের কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিয়েছি। আর এই কোপ্তাগুলো কেটে কেটে ছোট ছোট করে পিস করে এখন ভুনা করব। আর অনেকে এগুলো ভাজাও খায়, ভাজাও ভালো লাগে, আবার কোপ্তা ভুনাও ভালো লাগে। আমি ভুনা রেসিপি করব, তাই এগুলোকে ভুনা করব। এই তো কোপ্তা ভাজা হয়ে গেছে, চলেন ভুনা করতে যাই। কোপ্তাগুলো এই যে ভেজে কেটে নিচ্ছি। এই যে এভাবে পিস পিস করে নিচ্ছি। এগুলো ছোট পিস করে কেটে নিলাম। এই তো হয়ে গেল কোপ্তা। কেটে নিলাম সব সুন্দর করে, কতগুলো পিস হয়েছে। তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করে নিই। এখানে আমি পেঁয়াজ বাটা ইউজ করবো, এখানে পেঁয়াজটা কমই দিয়েছি। ফলি মাছের কোপ্তা রান্নার জন্য পেঁয়াজটা একটু বাদামি কালার করে নিই। পেঁয়াজটা লাল হয়ে এসেছে, এখানে আদা রসুন পেঁয়াজ বাটা, হলুদ মরিচ ধনে গুঁড়া একসাথে সব দিয়ে দিয়েছি। এখন ভালো করে সুন্দর করে কষিয়ে নেব। এখন একটু দিয়ে দিই পানি। এই কষানোটা যত ভালো হবে রান্নাটা ততই মজা লাগবে। রান্না কিন্তু মজা হয় কষানোর উপরে। এখন সময় লাগে একটু কষিয়ে নিই। এখন দিয়ে দিলাম কয়টা কাঁচামরিচ, দিয়ে নাড়াচাড়া করে নিই। এই যে তেলাও কিন্তু আমার উঠে এসেছে। আর একটু ভাজা ভাজা হলে এর মধ্যে দিয়ে দিব ঝোল। এই যে সুন্দর ভাজা ভাজা হয়ে এসেছে, তেল একেবারে সুন্দর উঠে এসেছে। এখন দিয়ে দেব পানি। যে যেমন ঝোল রাখতে চান ভুনাটার, সে ওই রকম পরিমাণ মতো পানিটা দিতেই হবে। আমি দিয়ে দিলাম। ঝোলটা ফুটে আসুক, তারপর এর মধ্যে দিয়ে দেব কোপ্তাগুলো। এই যে ঝোলটা সুন্দর ফুটে গেছে,
পানিও কমে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিব ফলি মাছের কোপ্তাগুলো দিয়ে দিলাম। আমি যেভাবে রান্না করি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করছি। যদি আমার ফলি মাছের কোপ্তার রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাথে সাবস্ক্রাইবও করে দিবেন। এখন ঝোলটা একটু কমে আসুক, পরে আবার চলে আসছি। এখন দিয়ে দেব ঢাকা। এই যে এখন ঢাকনাটা উঠিয়ে ফেলি। আমার কোপ্তা রান্না হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব ভাজা জিরার গুঁড়া। আমি এই পর্যায়ে নামিয়ে ফেলবো, না হলে পানি একেবারে শুকিয়ে যাবে ঝোলে। এই তো হয়ে গেল আমার ফলি মাছের কোপ্তা। কেমন হয়েছে?